সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রিকেট উইথ ডিএইচএস। তো আজ সন্ধ্যা 7:30 কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে টেবিল টপার রাজস্থান রয়্যালস ও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স। তো এই ম্যাচটা কলকাতার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কলকাতার কাছে সুযোগ থাকছে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে আসার। তো ম্যাচটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। তো এই ভিডিওতে আলোচনা করব দুই দলের প্লেইং 11 নিয়ে, যেখানে কলকাতা ও রাজস্থানে নীতিশ রানা ও জস বাটলার প্লেইং 11-এ থাকবে কিনা এই বিষয়ে তো অবশ্যই আলোচনা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে থাকছে কলকাতার পিচ নিয়ে, এছাড়াও হেড টু হেডের পরিসংখ্যানে কাদের পাল্লা ভারী আছে এইসব বিষয়ে আলোচনা করা হবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, এবং আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো গত ম্যাচে কলকাতা লখনৌকে একতরফাভাবে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আছে। ব্যাটে যেমন ফিল সল্ট ভরসা দিচ্ছে কলকাতাকে, তেমনি বোলিংয়ে নারিন ও স্টার্ক প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বেঁধে রেখে দিচ্ছে। গত ম্যাচেই দেখেছি মিচেল স্টার্ক তার পুরনো ফর্মে ফিরে এসেছে। তো এটা দেখে অবশ্যই কলকাতা টিম ম্যানেজমেন্ট সব থেকে বেশি খুশি হবে। লখনৌয়ের বিরুদ্ধে মিচেল স্টার্ক 28 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছিলেন, যেটা অবশ্যই তার কাছে অক্সিজেনের মতো কাজ করবে। কেননা আমরা কয়েকটি ম্যাচে দেখেছি যে মিচেল স্টার্ক তার ফর্মের মধ্যে ছিলেন না। এছাড়াও গত কয়েকটা ম্যাচে দেখেছি কলকাতা নাইট রাইডার্স প্রতিটা ম্যাচে ক্যাচ মিস ও ফিল্ডিং এর মান অত্যন্ত নিম্নমানের ছিল, কিন্তু লখনৌয়ের বিরুদ্ধে দেখেছি ফিল সল্টের একটি দুর্দান্ত ক্যাচ ও রামানদীপের দুটি আউটস্ট্যান্ডিং ক্যাচ, যেটা পুরো ম্যাচটিকে ঘুরিয়ে দিয়েছিল। তো ওভারঅল সব দিক দিয়েই কলকাতাকে এখন শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস গত ম্যাচে পাঞ্জাবকে 3 উইকেটে হারিয়ে বেশ আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আছে। এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের টপে আছে এবং 6টির মধ্যে 5টি ম্যাচে জিতেছে তারা। এই মরশুমে তারা শুধুমাত্র গুজরাটের কাছে খুব ক্লোজ একটি ম্যাচে হেরে গিয়েছিল। জস বাটলার, সঞ্জু স্যামসং, রিয়ান পরাগ কলকাতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। বাটলার বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত একটু সেঞ্চুরি করেছিলেন। রিয়ান পরাগ তো তার সেরা ফর্মে আছে। বোলারদের মধ্যে অবশ্যই ট্রেন্ট বোল্ট নতুন বলে মারাত্মক আঘাত আনতে পারে। এছাড়া কুলদীপ সেন, চাহাল, যার কাছে এখন পার্পল ক্যাপ আছে, কলকাতাকে অবশ্যই তাকে সমীহ করে চলতে হবে। তো এইবার দেখে নেব ইডেনের পিচ রিপোর্ট কি বলছে। তো ইডেনের পিচ কিন্তু বরাবরই ব্যাটসম্যানদের কাছে ফেভারিট হয়ে থাকে, এবং এই পিচে ফাস্ট বলাররা একটু বেশি সাহায্য পেয়ে থাকে। ফার্স্ট ইনিংস এখানে অ্যাভারেজ স্কোর 193, এবং যে দলই টসে জিতবে সেই দলই প্রথমে বল করতে চাইবে, কেন এখানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাটা একটু বেশি সহজ হয়ে থাকে। তো এইবার দেখে নেবো হেড টু হেডের পরিসংখ্যান। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস একে অপরের মোট 28 বার মুখোমুখি হয়েছে, এবং এই 28 বারের মধ্যে 14 বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স ও 13 বার জিতেছে রাজস্থান রয়্যালস, এবং একটি ম্যাচের ফলাফল পাওয়া যায়নি। এবং যদি লাস্ট 5টি ম্যাচের কথা বলা যায়, তো সেখানেও কলকাতা নাইট রাইডার্স 2টি ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচে জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। এইবার দেখে নেবো দুই দলের প্লেইং 11। প্রথমেই দেখবো কলকাতার প্লেইং 11-এ কারা কারা থাকছে। ফিল সল্ট, সুনীল নারায়ণ, ভেঙ্কটেশ আইয়ার, আঙ্ক্রিশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে রিঙ্কু সিং। এখন দেখবো রাজস্থান রয়্যালসের প্লেইং 11। এসএসবি জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসং, রিয়ান পরাগ, চিমরান হিটমায়ার, ধ্রুব জুরেল, রবমান পাওয়েল, কেশব মহারাজ, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ সেন থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে।